গুড ইভিনিং বন্ধুরা। তো আজ প্রত্যেক দিন তো তোমরা দেখতেই পাও যে আমি সকাল থেকে একদম ভিডিও শুরু করি। তো আজকে একটু ইচ্ছা করছিল না ভিডিও করতে, তো সেই কারণে আর সকাল থেকে ভিডিও করিনি। আর আজকে নিরামিষ দিন না, আমার রান্না বান্না না থাকলে না তেমন ভাবে ভিডিও করতেও ইচ্ছা করে না। তো সেই কারণে আজকাল ভিডিও করিনি। আর আমার মনটাও একটু খারাপ ছিল। মা দুর্গা আসছে বাপের বাড়ি, তারপরে সব বন্ধুরাই দেখছে কম বেশি বাপের বাড়ি যাচ্ছ, আর সবাই তো অলরেডি ঠাকুর দেখা শুরু করে দিয়েছো। আর এবছর তো আমরা কোনোখানে বেড়াতে যাবই না, তো সেটার জন্য একটু মন খারাপ। যেহেতু আর একদিন পরেই হচ্ছে আমরা বেড়াতে গেলে, আর একদিন পরেই বেড়াতে যাই, তো দিনটাও চলে আসছে, তো মনটাও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে আর কি। আর আমি তো পুজোর সময় বাপের বাড়ি যাই না, বাবার বাড়ি আর কি যাই না, তো সেই কারণে একটু মনটা খারাপ করছে। আর ভেবেছিলাম আজকে ভিডিও করব না, আর ভিডিও না করলে তো তোমাদেরকে কিছুই কালকে আর দিতে পারবো না। তাই ভাবলাম হচ্ছে ভিডিওটা এখন থেকে আর কি শুরু করি। প্রত্যেকদিন সকাল থেকে দেখো, আজকে বিকেল থেকে দেখো। আর হচ্ছে বিছানাতে একটা চাদর পাতবো, তো সবাই এখন চারিদিকে আলোই আলো। আর হচ্ছে সবাই সেজে গুজে উঠছো, আমিও কম বেশি সাজা গুজা করছি, তো সেই কারণে বিছানাটাকে না সাজালে হয়। তো চলো বিছানার চাদর পাতবো। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার ছেলের বন্ধু, তো বন্ধুর মা আসবে। তো কেন আসছে কি বৃত্তান্ত সবটাই তোমাদের পরে বলবো, আর আসলে তো শেয়ার করবো। আর মন খারাপ থাকলে না একটু রাস্তায় বেরোলে কিন্তু মনটা আমার ভালো হয়ে যায়, কিন্তু এখন আর তেমন ভাবে কেউই রাস্তায় বেরোয় না, সেই কারণে আর আমারও রাস্তায় বেরোনো হয় না। আর একা রাস্তায় হাঁটতে ভালোও লাগে না। তো যাই হোক, চলো বিছানার চাদরটা এখন পেতে নিই, পেতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু তোমাদের দাদা ভাই এই টাইমে নেই, তো সেই কারণে আর কি যে পাততে ক্যামেরা করবো সেটা আর হবে না, আমার পক্ষে সম্ভব হয় না। আগে পেতে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই চাদরটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখে, তোমাদের কি কারো মনে আছে? আর আমার ঘরে দেখো ফুল ফল আপেল সব কিছুই ধরে রয়েছে খাটের উপর। আর এই চাদরটা না আমাকে যে শাড়িটা ভাই দিয়েছে সেই শাড়িটার সঙ্গে কিন্তু ম্যাচিংও হয়ে গেছে। তো আমার যেহেতু মন খারাপ, সেই কারণে গত বছরের পুরনো স্মৃতি তোমাদের সাথে তুলে ধরলাম। তো এই দেখো, এটা হচ্ছে গ্যাংটকের পেলিং। তো আমরা তো এর আগের বার গ্যাংটক পেলিং গেছিলাম, তো সেটাই। আর এই যে এখন হচ্ছে আমরা স্কাই ওয়ালকে উঠবো। তো তখন আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে কি করে উঠবো আর কি করে হাঁটবো। আমি তো প্রথমে নানাই করছিলাম। আর এই যে এই ঘোরানোর জিনিসগুলো, এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এইগুলো ঘোরাতেই আমি মনে সাহস জোগাতে আর কি যাচ্ছি। আর আমাদের সবাই কিন্তু উঠে পড়েছে, আমি শুধু বাঁধছিলাম। তো এই দেখো সবাই কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে। তোমাদের দাদা ভাইও চলে গেছে, তারপরে সুদীপ্ত ভাই, আর কি সবাই যে ছিল। তো আমি একবার ভাবছি উঠবো, একবার ভাবছি উঠবো না, তারপরে আমাকে না টেনে নিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে উঠলাম, খুবই ভালো লাগছিল। আর আমার কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে। আর এই স্কাইওয়াল থেকে আর কি পাহাড়। আর এই দেখো তোমাদের দাদা ভাই আবার হাঁটছে, আর কত আস্তে আস্তে হাঁটছে। শুধু যে আমি একাই ভয় পেয়েছি তা কিন্তু নয়। বন্ধুরা, এই সেই পেলিং এর স্কাই ওয়াক তো তোমাদেরকে দেখালাম, আর তোমাদেরকে পুরো বীজটাও ভালো করে দেখে দিচ্ছি। আর পিছনের সিনারিটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর আর খুব ভালো লাগছে। আর তার সঙ্গে এই পিছনে যে বৌদ্ধ মূর্তিটা আছে এই দেখো, আর সেটা অসাধারণ লাগছে। তো আমি এটা পুরোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিচ্ছি। এই স্কাই ওয়াকের উপরে আছে একটা বৌদ্ধ মন্দির, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর, আকাশ এত সুন্দর লেগেছে, তো কোনোদিন ভোলার মতন নয়। তো আমি কিন্তু এই বৌদ্ধ মন্দিরে উঠেনি। আমার ছেলে আবার খুব আছে, অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো আমার ছেলে উঠেছিল, 300 কটা সিঁড়ি ছিল। তো আমার ছেলে কিন্তু উঠে দেখে তারপরে নেমেছে। দেখো আমি মা হয়ে উঠতে পারছি না, আর আমার ছেলে কত স্ট্রং। তো এই দেখো এখানে হচ্ছে সুদীপ্ত ভাই ফোন দেখতে হেঁটে বেড়াচ্ছে, আর আমার মুখের দিকে তাকাচ্ছে, বলছে তুমি এত ভয় পাচ্ছ কেন, তাই বলছে। আর আমরাও একটু হাসাহাসি করছিলাম। এখানে মৌ, রাজীব আর হচ্ছে রে আজ 3জনা ছবি তুলছিল। তো আমরা না এই কজনা বেড়াতে গেলে আমাদের অনেক মজা হয়, সবারই সাথে গেলে বেশি ভালো হয়। সবাই তো যায় না সব জায়গায়, ওর সবাই আর কি হুলিতেই যায়। আর পুজোতে আমরা এই কজনা একদম ফিক্সড। তো এবছর আমাদের কারণেই আর কি বেড়াতে যাওয়া হলো না। তো যাই হোক, এই দেখো বৌদ্ধ মন্দিরটা, তো মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ফুল গাছ, আর এই ফুল গাছটাতে এত পরিমাণে ফুল ফুটে আছে তা কি বলবো, মনে হচ্ছিল যেন ডাল ভেঙে নিয়ে আসি।
তো কি আর করা যাবে, তো নিয়ে আসলে তো আর হবেই না। আর মন্দিরটা না এই কাজগুলো খুব সুন্দর আর এত ভালো লাগছিল, এখান থেকে কিন্তু আসতে ইচ্ছা করছিল না। আর ওখানকার কিন্তু একটা টাইম ফিক্সড আছে যে এই টাইমে ঢুকতে হবে, এই টাইমে বেরোতে হবে। তো সেই কারণে আর কি আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। আর আমরা একদম লাস্ট টাইমে গেছিলাম, সন্ধ্যাও হব। তো সেই কারণে যতটা পেরেছি তোমাদের সাথে আর কি শেয়ার করেছিলাম। আর এই জায়গাটা দেখে আমার আবারও মনে হচ্ছে যেন এক ছুটে চলে যায়, কিন্তু এটা তো এক ছুটে যাওয়ার রাস্তা নয়। আর আমার সব থেকে কিন্তু এই পাহাড়টাই মানে এই গ্যাংটক পেলিং এগুলোই কিন্তু বেশি ভালো লেগেছিল। কিন্তু এখানকার পাহাড় এলাকার রাস্তা যা খারাপ, তো রাস্তার জন্য কিন্তু ভীষণ ভয়ও পেয়েছিলাম। আবার কান্নাকাটিও মাঝে মধ্যে গাড়িতে বসে আর কি করে ফেলেছিলাম যে আর কোনো দিন আসবো না। তো আবারও কিন্তু আমার মনেই হচ্ছে সেই যে যদি আবারও যেতে পারতাম তাহলে অনেকই ভালো হতো। কিন্তু কি আর করব বলো, সব সময় তো সব কিছু হয় না, ইচ্ছা থাকলেও হয় না, সেটাই হচ্ছে ব্যাপার। পাহাড় বলা আর এই গুহাটা ছিল খুবই ভয়ঙ্কর। তো বেরিয়ে এসে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি আমাদের। আবার সামনের বছর ইচ্ছা আছে ভালো কোথাও ঘুরতে যাওয়ার, জানি না কি হবে। কোথাও যদি যাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ঘুরতে গিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ঘুরতে না গেলে মনটা সত্যি অনেকটাই খারাপ হয়ে যায়। আবার আজকে থেকে মানে আর কি দিন গোনা শুরু হবে একটা বছরের। তো চলো এখন দিনটা গোনা শুরু করে দিই। এবারই ফিরে আসলাম আমার মূল ভিডিওতে। তো এই দেখো দিদিভাইরা চলে এসছে আমাদের বাড়ি। আর আজকে কেউ আসেনি, শুধু দিদিভাই আর হচ্ছে বাবুই এসছে। তো দাঁড়াও আগে দিদিভাইকে দেখিয়ে দিলাম, এবারই বাবুকে দেখাচ্ছি। আর এই যে দুই বন্ধুর অনেক কয়েকদিন পরে দেখা হলো, এসে কিন্তু ওরা খেলা শুরু করে দিয়েছে ফোন নিয়ে। আর এই দেখো আমার ছেলে ত্রিং করে উঠবে, ভিডিও করো না। তারপরে সন্ধ্যার টিফিন, এটা হচ্ছে আমার আর বাবুর সিঙ্গারা আর নিমকি। আর এদের জন্য সিঙ্গারা নিমকি আর হচ্ছে ছানা বড়া আর ছানা জিলাপি ছিল। ও ছানা জিলাপিটা খাইনি, তুলে দিয়েছে। আর ও শুধু ওই মিষ্টি আর নিমকিটাই খেয়েছে। তা বলছে বাবু তুই খা, আমি ভিডিও করি। ও বলছে খাওয়ারও ভিডিও করবা কাকিমা? তা বলছে হ্যাঁ। তো ও আবার খাচ্ছে দেখো, আর হাসছে কীরকম। তো বাচ্চাটা না ভিডিও করতেও মানে লজ্জা পায়, আমার ছেলে যেরকম এ অতটাও লজ্জা পায় না, ভালো ভিডিও করতে বলে আর কি। বন্ধুরা দিদিভাইরা বাড়ি চলে গেল, বাবুর বন্ধু আর কি বাড়ি চলে গেল। তো চলো এবারে ওরা কি নিয়ে এসছে আর কিসের জন্য এসছে সেটাও তোমাদের দেখায়। আর আমাদের নিমন্ত্রণ করলো অষ্টমীর দিন ওদের বাড়ি যাওয়ার জন্য। তো যদি যাই অবশ্যই ওদের বাড়ির কাছে দুর্গাপুজো হয়, যে মন্দিরটা তোমাদের আগে দেখিয়েছিলাম, তো ওইখানটায় পুজো হয়। তো গেলে তো অবশ্যই পুজোটা শেয়ার করব তোমাদের সাথে। আর কি কি নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, এখানে আছে হচ্ছে নারকেল। তো এই 4টে নারকেল নিয়ে এসছে। এবছরে গাছে তেমন নারকেল হয়নি, সেই কারণে 4টেই দিয়েছে। আর এর আগের বার 10টা নারকেল দিয়েছিল। আর এই দেখো এখানে আছে হচ্ছে মিষ্টিটা খুলে দেখালাম না তোমাদেরকে। আর এই দেখো এখানে আছে শ্রীমতী সিঁদুর, আলতা। আর এই দেখো একটা নেল পালিশ, কালারটা খুব সুন্দর। আর তার সাথে আছে হচ্ছে একটা ক্লিপ। তো এই দেখো ক্লিপটাও খুব সুন্দর। তো আমারই বরঞ্চ দিদিভাইকে কিছু দেওয়া হয় না, কিন্তু দিদিভাইরা আমাকে প্রত্যেক বছরে আর কি দেয়। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন হচ্ছে বাবুকে খেতে দেবো রুটি। তো চলো। এই দেখো বন্ধুরা, চলে আসলাম রাতের ডিনার নিয়ে। ডিনারে আছে হচ্ছে এটা মিষ্টি কুমড়োর সবজি, ছানা জিলাপি, আর আছে সুজি, আর তার সাথে রুটি। আর এখন বাজে কটা জানো? 10:30। দাদা ভাই এই সবে মাত্র দোকান থেকে বাড়ি আসলো। আজকে দোকান ছুটি হয়ে গেল। তো যাই হোক আজকের মতন দোকান ছুটি হয়ে গেল, বাড়ি চলে এসছে, ডিনারও রেডি। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করবে। আর এবছরে আমরা কেন পুজোতে বেড়াতে যাচ্ছি না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমার খুবই ছোট, তোমরা দেখো। তো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা বেড়াতে যাচ্ছি না, কি বলো তো, আমাদের যাওয়ার কথা ছিল তো এক ইউটিউবার দিদি ভাইদের বাড়ি।
তো সেটাও ক্যান্সেল হয়ে গেছে। কারণ কি বলতো, একা একা বেড়াতে যেতে ভালো লাগে না। আর এবছর আমরা আগেই বলে রেখেছিলাম যে এই বছরটাই বেড়াতে যাব না। তাই আমাদের যে সকল পার্টনাররা আমাদের সাথে বেড়াতে যায় তাদেরকে ছেড়ে কিন্তু আমার মন একদমই চাইছে না বেড়াতে যেতে। আর একা একা ঘুরতে আমার একদমই পছন্দ হয় না। সবাই একসাথে ঘুরবো, হইচই করে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো সেই কারণে আর কিন্তু আমি একা একা কিন্তু যাওয়ার আর চেষ্টা করলাম না ঘুরতে। তো একবারে মন সাই দিচ্ছে না। তো যখন সবাই যাবে তখনই আর কি আমরা ঘুরতে যাব। আর ওদের ছাড়া আমাদের কিন্তু ঘুরতে যাওয়াটা একদমই অসম্পূর্ণ, আমার তাই মনে হয়। কত হইচই, হাসি, কান্না, মানে সবকিছুই হয় ঝগড়া বেড়াতে গেলে আর কি। সবকিছু মানে কোনো কিছু বাদ যায় না। তো এরকমই আর কি ব্যাপার। তো ওরা যাবে না বলে আমরাও আর কি যাচ্ছি না এবছরও বেড়াতে, ওদেরকে ছেড়ে যাচ্ছি না। আর কি বলতো, এবারই হচ্ছে পুজোতে এখানে থাকবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, সবকিছু এখানে। তোমরা তো সবাই ঠাকুর দেখা শুরুই করে দিয়েছো, তো আমরাও হচ্ছে ঠাকুর দেখবো। তো আগামীকাল হচ্ছে মঙ্গলবার, তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, যদি পারি ঠাকুর দেখতে যাব, যেহেতু পঞ্চমী আগামীকাল। তো পঞ্চমীর দিনে আমরা এবছরে বেড়াবো ঠিক করা আছে। তো দেখা যাবে কোথায় যাব না যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।